আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা পপ আপ টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে হয়, আমরা সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাবে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে যেটা দেখবো, আমরা এখান থেকে একটু প্লে করে দেখি। আমরা একটু প্লে করতেছি। এই যে আমি এরকমভাবে একটা ইফেক্টস কিন্তু আমি এখান থেকে ক্রিয়েট করে রাখছি। আপনাদের এরকমভাবে একটা ইফেক্টস ক্রিয়েট করে দেখাবো আজকে। সো আমরা আমরা সবগুলোই আমরা স্টপ করে আমরা এখানকার যা কিছু আছে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিলাম এখান থেকে একদম পুরোটা ধরে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। আমরা তো জানি যে কম্পোজিশন কীভাবে ক্রিয়েট করতে হয়। সো সেটা আর দেখাচ্ছি না, আমি এখান থেকে ডাইরেক্ট আমাদের টেক্সট টুলে চলে যাচ্ছি। আমাদের এখানে টেক্সট যে টুলটা আছে সেই টেক্সট টুলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো টেক্সট কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। আমরা এখান থেকে আমি দুইটা টেক্সট লিখব, যে কোনো দুইটা টেক্সট আমি এখান থেকে লিখে নিব। আমি এখানে লিখলাম যেমন পপ আপে লিখলাম। আমরা এখান থেকে লেখার পর আমরা সিলেকশনে যাওয়ার পরে আমরা অ্যালাইন করে নিব, আমরা সেন্টার করে নিব হরিজন্টাল এবং আমাদের যে ভার্টিক্যাল আছে সেটা দিয়ে আমরা এখান থেকে সেন্টার করে নিলাম। সেন্টার করে নেওয়ার পরে আমাদের এই যে টেক্সট লেয়ারটা আছে এই টেক্সট লেয়ারে কিন্তু আমরা এখানে সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পরে এখান থেকে আমরা কিন্তু অনেকগুলো কাজ করব। যেমন এই যে এখান থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের কিন্তু মাঝখানে নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু একটা সাইডে আছে, সো অ্যাঙ্কার পয়েন্ট মাঝখানে নিয়ে আসার জন্য আমি আগেই বলছিলাম যে আমাদের কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি আমরা আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে সেটাতে ডাবল ক্লিক করি তাহলে এটা সেন্টার চলে যাবে। এই যে এটা কিন্তু আমাদের এখানে সেন্টারে চলে গেছে। এখন আমরা এখান থেকে যে কাজটা করে নিব সেটা হলো এখান থেকে আমরা এই যে টেক্সটটা আছে এখানে এই টেক্সটটা আমরা একটু কাস্টমাইজ করে নিব। এখানে কাস্টমাইজ করার জন্য আমরা যেটা করব, আমাদের এই যে আমাদের যে ক্যারেক্টার যেটা আছে এখান থেকে ক্যারেক্টার এখানে এসে আমাদের কিন্তু আমরা এটা বোল্ড করছি। আপনারা বোল্ড নাও করতে পারেন। এখান থেকে আমরা সাইজ ছোটো বড় করতে পারবো। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। সো আমি যেরকম কালার আছে আমি সেরকমই রাখতেছি, ঠিক আছে। এখান থেকে আমরা যে এই টেক্সট লেয়ার যেটা আছে টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের যদি আমরা এখান থেকে এস প্রেস করি তাহলে কি আমাদের এখানে একটা নিচে যে স্কেল আছে সেই স্কেলটা চলে আসলো। স্কেলটা আসার পরে আমরা এখান থেকে এই স্কেলটা প্রথম যেখানে নিয়ে আসবো এখান থেকে নিয়ে এসে আমরা এটা 0 করে দেব, ঠিক আছে। 0 করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু টেক্সটটা আমার এখানে নাই, ঠিক আছে, চলে গেছে কিন্তু টেক্সটটা। সো এখান থেকে আমরা এই যখন আমাদের 2-3 ফ্রেম, আমাদের 2 ফ্রেম কিংবা 3 ফ্রেম হোক, আমি এরকমভাবে এইখান থেকে আমি এটা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমার 2 কিংবা 3 ফ্রেম এর মধ্যে আমি এটা করে দিব 130, ঠিক আছে, মানে 130 করে দিব। করে ইন্টার দিলেই আমাদের এখানে একটা কি ফ্রেম সেট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে যাই আরও 3 ফ্রেম দূরে যেয়ে আমরা এখান থেকে দিয়ে দেবো এটা 100 করে দিচ্ছি। এখানে 100 করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি এখান থেকে, ঠিক আছে, এখান থেকে যদি একটু প্লে করি এই যে আমাদের কিন্তু ইফেক্ট সুন্দরভাবে এটা পপ আপের যে ইফেক্ট আছে সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের মূল কাজ করতে হবে। সো এখানে মূল কাজ করার জন্য আমরা এটা স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমাদের যে টেক্সট লেয়ার আছে টেক্সট লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে পরিমাণ আমরা কাটতে চাচ্ছি এখান থেকে স্লিপ করতে চাচ্ছি সেই স্লিপে যাবো। এখান থেকে যাওয়ার পরে এতটুকুই আমি রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমরা এখান থেকে এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু এই যে স্লিপ লেয়ার যেটা লেখা আছে এটার আমাদের যদি শর্টকাট আমরা করতে চাই Ctrl+Shift+G যে আমাদের যে ডি আছে সেটাতে ক্লিক করলে আমাদের এটা হয়ে যাবে, আমাদের মানে স্লিপ হয়ে যাবে, মানে কেটে যাবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে ডাইরেক্ট এই লেয়ারের উপরে এখানে কেটে দিচ্ছি। এই যে আমাদের এটা কিন্তু এখান থেকে কেটে গেছে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমরা যদি এটা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে, Ctrl+D দিয়ে আমরা এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমরা ডুপ্লিকেট করে নিলাম। এই যে মূলত উপরেরটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে, কিন্তু আমরা এখান থেকে চাচ্ছি যে আমরা এইটা আমাদের যে টেক্সট লেয়ারটা আছে সেইটা আমাদের ডুপ্লিকেট হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে ইয়েটা আছে সেটা যদি আমরা এখান থেকে ডিলিট চাপ দিই তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পরে এই যে আমাদের যেটা আছে এইটা আমরা ডুপ্লিকেট করবো, কিন্তু এই নিচে যেটা আছে সেইটা কিন্তু আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব। Ctrl+C দেবো, আবার Ctrl+D দিলে একদমই একবারে ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। ডুপ্লিকেট কিন্তু আমার এখান থেকে
এইটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এইটা একটু সরিয়ে দিচ্ছি পাশে। সরিয়ে দেওয়ার পরে আমাদের যেটা আছে এখানে, এই যে আমার এখান থেকে কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। আমরা এখান থেকে এই টেক্সটের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, ঠিক আছে। আমরা এখানে পপ আপ লিখছি, এখানে আমরা যদি লিখি টেক্সট, ঠিক আছে, এখানে আমরা টেক্সট লিখবো। তো এটা সিলেক্ট করার পরে আমরা এখানে লেখার কোনো অপশন চলে আসবে। এখান থেকে আমরা একটু টেক্সট লিখে নিচ্ছি, TXT। আমরা টেক্সট নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে সেটা কিন্তু আমার এখানে আছে, আমরা সিলেকশন করলাম। করার পরে আমরা যদি একটু প্লে করি, এখন যদি একটু প্লে করি, আমাদের ক্যাপস লক দেওয়া আছে, এই জন্য লক হয়ে গেছে। আমরা একটু প্লে করলে এই যে, ঠিক আছে, আমাদের এখানে কিন্তু দুইটা অলরেডি সুন্দরভাবে দুইটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দিয়ে আমরা এই যে ইয়াটা আছে এইটা আবার আমরা আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি। Ctrl+D দিলেই কিন্তু আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে আরেকটা ডুপ্লিকেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা এইভাবে সেট করে দিচ্ছি। সেট করে দিয়ে কীভাবে সেট করে দেবো, এইভাবে সেট করে দেবো। দেওয়ার পরে আমরা এটা এই টেক্সটটা আছে এই টেক্সটটা আমরা লিখে দেবো আরেকটা, সেটা হলো ইফেক্ট লিখে দিচ্ছি আমি। ইফেক্ট আমার যেরকম আছে আমি সেরকম একটা ইফেক্ট লিখে দিচ্ছি। আমি ইফেক্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের যে এই যে ইয়াটা আছে, এই যে উপরের যে লেয়ারটা আছে, ঠিক আছে, উপরের লেয়ারটা আমরা এখান থেকে ডিলিট দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে যদি আমরা এখন একটু প্লে করি, এইটা যদি আমরা একটু প্লে করি দেখি, ঠিক আছে, আমাদের কিন্তু পপ আপ ইফেক্ট যেটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এই যদি আমরা এই যে উপরের যেটা আছে এটা যদি আমরা সেম আমাদের যে ইয়া আছে সেই পর্যন্ত যদি আমরা এনে ছেড়ে দিই, এখন যদি আমরা প্লে করি, এই যে আমরা কিন্তু এখান থেকে সুন্দরভাবে এখন আমাদের ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা একটা কাজ করব, সেটা হলো আমাদের মোশন যেটা আছে সেটা মোশনটা আমরা এখান থেকে অন করে দিব, ঠিক আছে। অন করে দেওয়ার জন্য আমাদের এই যে যেটা ইয়া মার্ক আছে এখানে আমরা ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। আসার পরে আমরা তিনটা এটা মোশনটা অন করে দিলাম, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আমরা যদি এখন দেখি, এখন কিন্তু তার স্মুথভাবে সুন্দরভাবে হচ্ছে, ঠিক আছে। সো মূলত আমাদের যে ইয়ার ইফেক্ট আছে মূলত এইরকমভাবেই আমাদের ইফেক্টগুলো ক্রিয়েট করতে হয়। যে আমাদের পপ আপ ইফেক্ট আছে, মনে হয় আমি আপনাদেরকে বুঝতে পারছি। আর যদি আরও আমরা স্মুথ করতে চাই তাহলে এখান থেকে যদি এটা আমরা সিলেক্ট করার পরে যদি আমরা F9-এ যাই তাহলে এটা আরও একটু ধীরে গতিতে হবে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে দেখি, একটু প্লে করতেছি, এই যে এখন আর একটু ধীরে গতিতে কিন্তু হচ্ছে। সো আমি মনে হয় বুঝতে পারছি যে কীরকমভাবে আমাদের ইফেক্টটা ক্রিয়েট করতে হয়। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।